ভোট কেন্দ্র তো আমাদের পরিবারে যারা আছে সকলকে আনছি, ভোট দিতে বলছি। এটা একটা মূল্যবান জিনিস। কষ্ট হইলেও ভোট একটা মূল্যবান আমানত জিনিস, এটা দিতে আসছি। যারা আসে না তাদের ভোটের যে একটা মূল্য এটা তারা বুঝে না। ছোটকাল থেকে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় দেখে আসছি, তার ছিটে ফোঁটাও এই নির্বাচনে আমার চোখে পড়েনি। ভোটারের উপস্থিতি একেবারেই কম। লোকজন কেন্দ্র অভিমুখ। আগে তো খুব ভিড়াভিড়ি থাকতো, এখন তো কোনো ভিড়াভিড়ি নাই, নিরপেক্ষভাবে পরিবেশ শান্ত, খুব শান্ত পরিবেশ। আর তার আগের চেয়ে এখনটা শান্ত পরিবেশ, শান্তভাবে ভোট দিতে পারছি, এটি তো আনন্দ। আমরা তো আশাবাদী, যারে ভোট দিছি তাকে নিয়ে আশাবাদী, সে যেন নির্বাচিত হয়, এটাই তো আশাবাদী। ভোট দেওয়ার জন্য আসছি। ভোট একটা মূল্যবান জিনিস, এটাই আমাদের। কষ্ট হইলেও ভোট একটা মূল্যবান আমানত জিনিস, এটা দিতে আসছি। এর মূল্য বুঝে না তারা, যারা আসে না তাদের ভোটের যে একটা মূল্য এটা তারা বুঝে না। ভোট কেন্দ্র তো আমাদের পরিবারে যারা আছে সকলকে আনছি, ভোট দিতে বলছি। এটা একটা মূল্যবান জিনিস, এটা বলছি, এবং তারা আসছেও বা আসবেও। তার সরকার স্বতঃস্ফূর্ত হইতো বা সবাই একটা থাকতো যে অমুক দিন নির্বাচন কাজকাম সব ফলাইতে হচ্ছে। এখন আসলে তো বললাম যে একটা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে হয়তো মানুষ একটু আগ্রহ হারায় ফেলেছে। এই তো এইসব কারণে তো সব কারণেই আমি মনে করি যে আশাটা, এই গ্যাপটা ফিরে আসুক, এটাই আমরা কামনা করি। সকলে ভোট কেন্দ্র আসুক, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিক, এটাই কামনা করি। আগের আমেজ তো একটা আনন্দময় আমেজ থাকতো, এখন তো আর সেই আমেজটা আর এখন নাই। তারপর আমরা যতটুকু চেষ্টা করছি যে আমরা অন্তত আসি, মনে ভোটারে বলছি যে আসার জন্য, যে ভোট কেন্দ্রে আমরা নিজের পছন্দ প্রার্থীরা ভোট দেওয়া যান, এটুকু আমরা বলছি। আসলে আমি ছোটকাল থেকে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় দেখে আসছি, তার ছিটে ফোঁটাও এই নির্বাচনে আমার চোখে পড়েনি। ভোটারের উপস্থিতি একেবারেই কম। লোকজন কেন্দ্র অভিমুখ। এর কারণটা আসলে অনেকেই বলছেন, সেটা হচ্ছে গত কিছুদিন পূর্বে আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে 1-2 বছর পূর্বে ইউপি নির্বাচন হয়েছে, এবং তারও কিছু পূর্বে আরও বিভিন্ন নির্বাচন হওয়ার কারণে মূলত মানুষ কেন্দ্রবিমুখ। তাছাড়া আমাদের যে এই এলাকার বিশেষ করে গার্মেন্টস শ্রমিকের সংখ্যা বেশি। গার্মেন্টস শ্রমিকগুলো তারা আমাদের বাহিরের উপজেলাতে কাজ করে, বিশেষ করে বালুকার বিভিন্ন মিল ফ্যাক্টরিগুলোতে ওরা জব করে। সেই ফ্যাক্টরিগুলো আজকে ছুটি দেয়নি। এমনকি শ্রীপুরের অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আমার জানা নেই তারা আসলে তাদের শ্রমিকদের ছুটি দিয়েছে কিনা। তো আমার জানা মতো অনেক গার্মেন্টস শ্রমিককে আমি দেখতে পাইনি। আমাদের এলাকাটি মূলত গার্মেন্টস শ্রমিকের সংখ্যাটাই বেশি, তারা ভোট দিতে তেমন আমার চোখে পড়েনি। তাছাড়া আরেকটি বিষয় কাজ করেছে, সেটি হচ্ছে নিজেদের ভিতর দলাদলি কুন্দল থাকার কারণে হয়তো মানুষ মনে করেছে যে একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই ধরনের আশঙ্কায় অনেকে আসলে ভোট দিতে আসেননি। কিন্তু আমার দেখা মতে সকাল থেকে এ পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে, ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে হচ্ছে। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। খুব সুন্দর সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আসলে তরুণরা ভোটের আগ্রহ দেখাচ্ছে না, মানে বিষয়টা এরকম না। আমাদের ফ্রেন্ড সার্কেল সহ আমাদের যারা আছে, আমাদের এলাকায় সবাই মোটামুটি ভোটের দিকে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো জায়গায় হচ্ছে গিয়ে সমস্যাগুলো হয়, নির্বাচনী পলিটিক্যাল যে প্রবলেমগুলো হয়, ওই সমস্ত জায়গায় হচ্ছে তরুণরা আগাচ্ছে না ভোট দেওয়ার জন্য। কিন্তু আমাদের এদিকে, আমাদের শ্রীপুরের মধ্যে আলহামদুলিল্লাহ সবসময় সব নির্বাচন আলহামদুলিল্লাহ সুন্দর সুষ্ঠু হয়।